বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু শুরু থেকেই একটা ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এইখানে যেমন ছাত্র শক্তি, জাহিদরা তখন ছাত্র শক্তির পার্ট ছিল, কেউ কেউ ছাত্র অধিকার যেটা সেটার পার্ট ছিল, কেউ কেউ বাম সংগঠনের সাথে যুক্ত ছিল, কেউ কেউ ছাত্র ফেডারেশনের সাথে ছিল। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা আছি, আমরা যেমন এটার সাথে কাজ করেছি, আমাদেরও কিছু কিছু সদস্য সেটার সাথে যুক্ত ছিল। তো কিন্তু 5 আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আমরা খুব অবাক হয়েই দেখলাম যে এটাকে কুক্ষিগত করে ফেলার চেষ্টা অনেকে মিলেই করলেন। কিন্তু এর ফলে যে রাজনৈতিক ক্ষতিটা, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো না কিংবা ছাত্রদের রাজনীতি বলবো না, আমি বলবো সারা দেশের রাজনীতির একটা বিশাল ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে। তো সেই ক্ষতিটা আসলে এখন পোষানো যাবে কিনা, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আবার নতুন করে করা যাবে কিনা, সেটা কিন্তু অস্পষ্ট। কিন্তু যদি তখনকার যে সমন্বয়করা, যার মধ্যে একজন জাহিদ হাসান নিজেও ছিলেন, তারা যদি দায়িত্ব নিয়ে এটাকে একটা ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারতেন, অথবা ঐক্য করা না গেলে যদি এটাকে ডিসব্যান্ড করে দিতেন, আমি বলতাম অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইজ্জত অথবা যে সম্মান তারা মানে পেয়েছিল 5 আগস্টের পর্যন্ত, এই আন্দোলনের শরিক থাকা পর্যন্ত, আমি বলবো পুরো আগস্ট মাস পর্যন্তই সে সম্মানটা অন্তত বজায় থাকতো। কিন্তু দুঃখজনকভাবে আসলে সেটা হয়ে ওঠেনি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বেশ কয়েকবার চেষ্টা করেও সকল রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, যে ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন, সেগুলো কিন্তু আর ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেনি। তো এটা আসলে একটা দুঃখজনক। অলরেডি এটার এই যে ঐক্যের একটা প্ল্যাটফর্ম হিসেবে এটার শেষটা কিন্তু অলরেডি দেখে ফেলেছে। কিন্তু এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যে অর্গানোগ্রাম আছে, আসলে এটা আসলে কেন আছে, কিংবা এটা থেকে আসলে দেশ কি পেতে পারে, ছাত্র সমাজ কি পেতে পারে, আমি আসলে এটা নিয়ে বেশ দ্বিধায় আছি কিংবা দ্বন্দ্বে আছি।